দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। সকলে কেমন আছো? নিশ্চয়ই পজিটিভ আছো। দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো। তো গত বৃহস্পতিবার দিন আলোচনা হয়েছে, গত বৃহস্পতিবার দিন প্রভুর মুখনিসৃত বাণী তোমাদের সঙ্গে পাঠ করেছি। কি মনে হচ্ছে সকলের? কতদূর এগোলে তোমরা সকলে? কতখানি এগোনোর পথে অগ্রসর হয়েছো তোমরা? চিন্তা করতে পেরেছো কি? আজকে ঠিক যেমন প্রত্যেকবারের মতো আমি বলি, আগের দিনের শেষ লাইনটা বলে নিয়ে আজকে নতুনটা শুরু করব। তবে একটা জিনিস কথা বলতে বলতে বারবার ভেতর থেকে মনে হচ্ছে এই কথাটা তোমাদেরকে বলি। সময় কিন্তু কারোর জন্যই বেশি কিন্তু নেই। অল্পক্ষণও হতে পারে, এই মুহূর্তও হতে পারে, আবার অনেকটা মুহূর্তও হতে পারে। কিন্তু আমাদেরকে সবসময় মৃত্যু চিন্তাটা করেই কিন্তু এগিয়ে যেতে হবে, যে এই ক্ষণটাই হয়তো শেষ ক্ষণ, এই ক্ষণটাই হয়তো আমার অন্তিম ক্ষণ। তাই আমি কি সত্যিকারের তৈরি হতে পারলাম? এটা শুধু তোমাদের কাছে এই প্রশ্নটা নয়, এটা আমার নিজের কাছেও নিজের প্রশ্ন। সত্যিকারের কি তৈরি হতে পারলাম? কতজন প্রভুর সাড়ায়, প্রভুর ডাকে কতজন সাড়া দিতে পারছে? কতজন সেই ডাকেতে মনে করছে যে হ্যাঁ, আমরা সেই ডাক শুনতে পেয়েছি, সেই ডাকে আমরা সাড়া দিচ্ছি? আগের দিনের যেখানে শেষ করেছিলাম, খোঁজের মাঝে সে নিখোঁজ হয়েই আছে, এখানেই হলো ফাঁকার কেরামতি। ফাঁকা হতে এসেছো তো বললে, সৃষ্টির মধ্যে ফাঁকার কেরামতিটা দেখো। এই এত অবধি আগের সপ্তাহে পাঠ করেছিলাম। আজকে যেখান থেকে শুরু করব, ফাঁকার কি উদ্দেশ্য? সে কি বলে বলে দিচ্ছে না? সে কি বলে বলে দিচ্ছে না যে এভাবে করো, ওভাবে করো? সৃষ্টিটাই এজন্য যে তুমি যেন ওকে বোঝো, সেও যেন তোমাকে বোঝে। এই বোঝাবুঝির ভিতর দিয়ে তোমরা তোমার ব্যবস্থা তুমি করো। এই তিনটে লাইন খুব ভালো লাইন। আমরা সবসময় এরকমভাবে চিন্তা করি না যে না, সবসময় বলবো না, বাট আমাদের এটা আকাঙ্ক্ষিত একটা স্থান মনের, যে সে আমাকে বুঝবে, আমিও তার, সে চিন্তা করছে, সেও কিন্তু আমাকে বুঝবে। মানে দুজনেই দুজনের মতো করে মনের অবস্থানের সেই কাঙ্ক্ষিত জায়গা থেকে মনে করছি যে এ আমাকে বুঝবে। তাহলে আরেকবার প্রথম থেকে বলি, ফাঁকার কি উদ্দেশ্য? সে কি বলে বলে দিচ্ছে না যে এভাবে করো, ওভাবে করো? সৃষ্টিটাই এজন্য যে তুমি যেন ওকে বোঝো, সেও যেন তোমাকে বোঝে। সৃষ্টিটাই এই জন্য যে তুমি যেন ওকে বোঝো, সেও যেন তোমাকে বোঝে। এই বোঝাবুঝির ভিতর দিয়ে তোমার ব্যবস্থা তুমি করো। রাস্তার মোড়ে মোড়ে যেমন অ্যারো নিশানা লাগানো থাকে, লোক থাকে না, জন থাকে না সাহায্যের জন্য, অ্যারো দিয়ে দেয়। ওই অ্যারো মার্কটা, ব্র্যাকেটে লেখা চিহ্নটা নির্জন মধ্যরাত্রেও চিনিয়ে চিনিয়ে দিচ্ছে এটা দিল্লি রোড, এটা বোম্বে রোড, তাই না? ব্যক্তি তো নাই, কিন্তু অ্যারোর সাহায্যে চিনে নিতে অসুবিধা হয় না। তোমাদের জীবনে চলার পথেও এরকম অ্যারো আছে। সমস্ত জীবজগতের প্রত্যেককেই প্রত্যেকের জন্য ওই রকমের অ্যারো বা পথ নির্দেশক। কি বললো? সমস্ত জীবজগতের প্রত্যেকেই প্রত্যেকের জন্য ওই রকমেই অ্যারো বা পথ নির্দেশক। তাহলে এই যে এতখানি লাইনটা বললাম, এতগুলো কথা পাঠ করলাম, কি বোঝা গেল? কি বুঝলাম? আমরা একে অপরের পরিপূরক। ঠিক যেরকমভাবে
অক্সিজেনটা টানছি বলেই কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা শুষে নিচ্ছে উদ্ভিদ, আবার সে আমাদেরকে অক্সিজেনটা পাস করছে। সেরকমভাবেই বাস্তুতন্ত্র যেমন একে অপরের, ওই যে খাদ্য শৃঙ্খল বলি আমরা, উচ্চারণটা কি ভুল করলাম? খাদ্য শৃঙ্খল, হ্যাঁ ঠিকই আছে। ঠিক এইরকমভাবে ক্রমশ ক্রমশ প্রতিজনের প্রতি কিন্তু আমরা একে অপরের পরিপূরক। সব থেকে বড় আমাদের পথ দেখানোর যে নির্দেশক, যে চিহ্ন, যে অ্যারো, সেটা হচ্ছে আমাদের বিবেক। এবং এই বিবেকের হাত ধরেই আমরা কিন্তু ডিসাইড করি যে আমরা কোন কোন পথে চললে, কোন কোন পথের কোন স্থানে গেলে আমরা আর একজনের পথ নির্দেশকের পরিপূরক হব। এই দুটো কথার মধ্যে খুব বড় অর্থ লুকিয়ে আছে। প্রভু এই যে কথাটা বলছে, সৃষ্টিটাই এজন্য যে তুমি যেন ওকে বোঝো, সেও যেন তোমাকে বোঝে। কেউ কি বোঝে এখন আমাদের? আমরা কি একে অপরকে বুঝতে পারি? আমার কর্মটা বা আমার জীবনের ক্রিয়া, মানে জীবন চলার পথের যে ক্রিয়াকলাপটা, সেটা অপর ব্যক্তি তার মন তার বুদ্ধি দ্বারা যেভাবে দেখে আমাকে বিচার করবে, আমার মন আমার বুদ্ধি কি আমার নিজেকে সেইভাবেই বিচারটা করবে? তাহলে কত বড় কথা, আমরা কেন একে অপরকে বুঝতে পারি না? প্রভু বলছেন সৃষ্টিটাই এজন্য যে তুমি যেন ওকে বোঝো, সেও যেন তোমাকে বোঝে। কারণ সৃষ্টির যে সুর, সেটা কারুর জন্য ভিন্ন ভিন্ন কিন্তু নয়, সেটা কিন্তু একই। ভিন্নটা করেছি আমরা। আমরা আরেকজনকে বুঝতে পারি না, কারণ আমাদের মনে, আমাদের বুদ্ধি দ্বারা আমরা এত বেশি সেই স্বররিপুকে জাগ্রত করে ফেলেছি যে প্রকৃত সুরের হাতটা বা প্রকৃত সুরের যে বাজনাটা, সেটা আমরা বিবেকের মাধ্যম দিয়ে বাজাতে কিন্তু পারছি না। যে কারণে মনে হচ্ছে ও আমাকে বুঝলো না, আমি ওকে বুঝলাম না। যে কারণে এরকম অনেক অজানা কথা আমাদের নিজেদের মধ্যেই থেকে গেল বা আমাদের নিজেদের মধ্যেই থেকে যায়, এবং সেখানে দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, মান অভিমান, ওই যে আমরা কি বলি না, ইগো ইগো খেলা, এইগুলো তখন চলে। খুব সোজা ব্যাপারটা না, মানে ব্যাপারটা খুব জটিল নয়, কিন্তু জীবনের চলার পথের যে পথটা বা চলার পথের যে সন্ধানটা, সেটা কিন্তু বড্ড বেশি সোজা, কিন্তু আমরা বড্ড বেশি সেটাকে জটিল করে তুলেছি। তাহলে এই যে কথাটা আরেকটা, ওটা তো ওপরের লাইনটা বললাম, এই যে লাইনটা সমস্ত জীবজগতের প্রত্যেকেই প্রত্যেকের জন্য ওই রকমই অ্যারো বা পথ নির্দেশক। আমার পথ নির্দেশক কে হতে পারে? আমার ক্ষেত্রে তো আমি বলবো আমার গুরু, আমার প্রভু, আমার বাবা, আমার মা। মানে আমি কিন্তু লৌকিক জগতের যাদের মাধ্যম দিয়ে এই দেহ পেয়েছি, আমি শুধুমাত্র তাদের কথা কিন্তু বললাম না, আমি শুধুই আমার প্রভুর কথা বললাম। তিনি আমার পথ নির্দেশক। তোমাদের ক্ষেত্রে কারা কারা? এরকম অনেকেই আছে যে যাদেরকে তোমরা হয়তো ভেবেছো যে এ আমার পথ নির্দেশক, যাকে আমি মনে করছি এ আমার প্রচণ্ড বেশি হয়তো বুঝবে বা আমাকে সেই পথ দেখাবে। কোনো একটা সময় গিয়ে দেখলে যে না, সেটাও ভুল হয়ে গেছে ক্যালকুলেশনে। অঙ্ক তো ভুল তো হতেই পারে, কিন্তু যখন স্রষ্টা বলছেন, জীবনের সত্যিটাকে বলছেন, চরম সত্যিটাকে বলছেন, তখন কোনোটাই মিথ্যের কথা নয়, তখন কোনোটাই না হওয়ার কথা নয়। তাহলে কিন্তু অবশ্যই আমরা একে অপরকে বোঝার জন্যই কিন্তু এসেছি, এবং আমরাই এই একে অপরের পথ নির্দেশক বা ওই অ্যারোটা। এই বিচার বুদ্ধির অভ্রান্ত অ্যারো আমাদের জীবনের সর্বত্র তার কাজ করে চলেছে।
তুমি দেখো পৃথিবীতে এত কোটি কোটি লোক, কারো চেহারার সাথে কারো চেহারার কি মেলে? না কারো গলার স্বরের সঙ্গে কারোর গলার স্বর মেলে? না, মেলে না। একদিকে 10,000 মা আর একদিকে 10,000 বাচ্চা, এদের যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তবে দেখা যাবে বাচ্চাগুলোর যার যার গলায় অ্যাঁ অ্যাঁ করছে, আর তার মা সাড়া দিয়ে চলেছে। এই পরম বিস্ময়কর সম্ভাবনাটা বীজ আকারে কোথায় রাখা ছিল? এই ফাঁকা তাহলে সূক্ষ্মের কত বড় শিল্পী, চিন্তা করে দেখো। কতখানি বড় উপমা, কতখানি বড় উদাহরণ। আমরা কিন্তু হিসেব রাখি না। আমি শুধু আমাদের এই কলকাতার কথা বা হাওড়ার কথা ধরে বলি, কত নার্সিংহোমে, কত হাসপাতালে একই দিনে একই সময় কত মায়ের মধ্যে থেকে নতুন আরেকজন মা বা নতুন আরেকজন বাবা সৃষ্টি হচ্ছে, মানে আরেকটা নতুন সন্তানের ভূমিষ্ঠ হচ্ছে। আবার কতজন সেই একই ক্ষণে মারাও যাচ্ছে, মানে দেহ ত্যাগ করে সেই সোলটা বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রভু কি বললেন? একদিকে 10,000 মা আর একদিকে 10,000 বাচ্চা। যদি সত্যিকারের এখানে যদি দাঁড় করিয়ে দেওয়া যায় তবে দেখা যাবে বাচ্চাগুলো যার যার গলায় অ্যাঁ করছে, আর তার মা সাড়া দিয়ে চলেছে। তাহলে এই এতজনকে, এটা তো একটা অন্যরকম একটা জাস্ট উদাহরণ। এটা মনুষ্য জীবনের ক্ষেত্রে উদাহরণ। কত গাছপালা, কত বাঘ, মানে পশু জগৎ, পক্ষী জগৎ, উদ্ভিদ জগৎ, কীট পতঙ্গ, এরকম সকলেরই তো মা বাবা সন্তান সবাই রয়েছে। সেই একই সোল 20 কোটি স্তরের মধ্যে বারবার ঘোরাফেরা করছে। তারপরেও আমরা সেই ফাঁকার সাড়ায় কিন্তু সাড়া দিতে পারছি না। আকাশকে দেখে মনে হচ্ছে উফ কি ভালো, কিন্তু সেই আকাশ ফাঁকা, তার কতখানি ব্যাপ্তি, এটা তো পৃথিবীর সেই ফাঁকার শূন্য অবস্থানটা। আমরা তো অতগুলো বায়ুস্তরের কথা পড়েছি, কোন কোন স্তরে গেলে নীল রঙটা ক্রমশ কালো দেখাবে সেগুলোও আমরা হয়তো জানি, কেউ কেউ ভুলে গেছি। কিন্তু আদতে এই ফাঁকা তাহলে সূক্ষ্মের কত বড় শিল্পী, চিন্তা করে দেখো। প্রভু কোথায় গিয়ে বললেন, কি বোঝাতে চাইলেন? আজকে হয়তো আমার কথাগুলো শুনলে না মনে হবে যেন একটু বেশি খেই হারিয়ে যাচ্ছি, বা মনে হবে যেন একটু বেশি ভাবুক ভাবুক। আদতে আমি একটি জিনিস ভাবছিলাম আজকে যখন ক্লাসটা নেব ভাবছিলাম, আমার একটাই জিনিস মনে হচ্ছিল যে সত্যিকারের কি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সত্য সেই রূপগুলোর কাছে, সেই মনগুলোর কাছে, সেই বুদ্ধিগুলোর কাছে কি সত্যিকারের পৌঁছাচ্ছে? আমরা তো সকলে আমাদের নিজেদেরকে এক একটা প্রোডাক্ট মনে করে নিয়েছি। আমাদের প্রত্যেকটা অনুভূতি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট। আমরা প্রত্যেক ক্ষণে আমাদের সেই অনুভূতিগুলোকে, আমাদের সেই প্রোডাক্টগুলোকে বিক্রি করি, সেল করতে চাই। আর একজন, ঠিক যেমন একটা কোম্পানি, মানে এই যে দেহটা, ঠিক সেরকমই আর একটা দেহর কাছে, আর একটা মন, আর একটা বুদ্ধির কাছে, সেটা হতে পারে প্রোডাকশন ম্যানেজার, সেটা হতে পারে ডিরেক্টর, সেইটার কাছে আমরা গিয়ে কিন্তু বিক্রি করি নিজেদেরকে, অনুভূতিগুলোকে বারবার বিক্রি করি। সত্যিকারের কি ছুঁতে পেরেছি নিজেদের সেই অবস্থানটাকে? আমার প্রশ্নটা ছিল আজকে এখানেই, মানে এটা আমার সত্যিকারের অন্তরের প্রশ্ন, যে এই যে এতগুলো ক্লাস, এতগুলো কথা হয়ে গেল, এত শব্দ চয়ন হলো, প্রভুর পাত্র মাত্রা জ্ঞানের বইটা আর কয়েকটা পাতা বাকি, কতগুলো শব্দ, কতগুলো সত্যতা ভেতরে ঢুকলো, সেখান থেকে কতখানি রেকটিফাই আমরা করতে পারলাম নিজেদেরকে। প্রথম রেকটিফাইটা বিবেকের সুরে চলা। বিবেক যে আছে, সে যে প্রত্যেক মুহূর্তে সাড়া দেয়, সেইটার অনুসন্ধানটাই কি আমরা করতে পারলাম? তাহলে আমি তো আমার কাজ করবই,
আমি আমার কাজ, যতদিন না প্রভু সেরকম কোনো কিছু বলবে আমি আমার কর্ম করে যাব। কিন্তু তোমাদের কি একবারের জন্য মনে হচ্ছে না যা করছো, যতটুকু করছো, সবটাই যেন একটা সময় নষ্ট, সবটাই যেন সেই মিথ্যের সন্ধানে মিথ্যেকে নিয়ে মেতে থাকা? তাহলে সত্যিটাকে কোথা থেকে খুঁজে পেলে, সত্যিটার সন্ধানটাকে কোথায় কোথায় চেষ্টা করব খোঁজার, বিবেকের সুরের কোন কোন সেই সরগমটাকে বাজালে তবে প্রপার বিবেকের সুরের সেই সুরধ্বনিতে মেতে যাব। আমার আজকে কথাগুলো শুনলে মনে হবে একটু যেন খেই হারানো, কিন্তু কথাটা ভীষণ সত্যি এবং কথাগুলো বলতে ভীষণ ইচ্ছা করছিল, সেই জন্যই তোমাদেরকে বললাম। এই পৃথিবী থেকে আজ অবধি কত লক্ষ কোটি লোক চলে গেছে, অন্য জীবের কথা বাদই দিলাম, তাদের কারো চেহারার সঙ্গে কারোর চেহারার হুবহু মিল ছিল না। তাহলে সে মানে ফাঁকা কত বড় আর্টস বা তাহলে সে ফাঁকা কত বড় আর্টিস্ট, যার দৌলতে এই ফাঁকাকেই আমরা আর্টিস্ট বলছি। মানে তারই এক একটা রূপ হয়ে, তারই এক একটা অংশ হয়ে তাকেই বিশ্লেষণ করছি কি না আর্টিস্ট রূপে। মানে সে কত বড় শিল্পী, অনন্ত কোটি শুধু সৃষ্টিই করেছেন। তাহলে তিনি কে? তাহলে কোন ফাঁকার খোঁজে আমরা মত্ত হব? এত জীবজন্তু, এত কোটি কোটি জীব যে রয়েছে, তাদেরও কোটি কোটি চলে যাচ্ছে অনন্ত গতির ধারায় গতিশীল হয়ে। আমাদের এই কার্যকলাপে গতিবিধি দিয়ে এত রূপের বর্ণনায়, এত শক্তির মহিমায়, ছন্দে বৈচিত্র্যে সব মিলিয়ে এক অবর্ণনীয় রূপ। কেউ কারুর মতো নই আমরা, কিন্তু আমরা তার থেকেই সকলে। কেউ আমরা কারুর মতো নই। আমাদের কর্মগুলোও কিন্তু একরকম নয়, কিন্তু তবুও প্রভু বললেন, ওই আগের প্রথমটা যখন শুরু করলাম, একে অপরকে বুঝবো বলেই কিন্তু আমাদের আশা। ওই যে লাইনটা কি আর একবার বলি, সৃষ্টিটাই এজন্য যে তুমি যেন ওকে বোঝো, সেও যেন তোমাকে বোঝে। আজকে এতটাই বললাম। আমি জানি না আজকে এখান থেকে কার কতটা ভালো লাগতে পারে, কার কতটা খারাপ লাগতে পারে, সবটাই তো সেই মন বুদ্ধির দ্বারা বিচার্য, তাই নয় কি? মন বুদ্ধি দ্বারাই তো বিচার্য। এখনো কি থেমে থাকবো আমরা? এখনো মনে হচ্ছে যে যেমন চলছে তেমন ভাবেই চলুক? সত্যিকারের কি কারোর আত্মোন্নতি ঘটছে? নাকি শুনতে ভালো লাগে কিছুক্ষণের জন্য, যতক্ষণ শুনতে ভালো লাগে, এরকম ভালো লাগাও হতে পারে যে গলার স্বর ভালো লাগে, এরকম ভালো লাগাও হতে পারে যে কারোর এই রূপটা ভালো লাগে, কারোর এই চোখগুলো ভালো লাগে, কারোর হয়তো এই ব্যক্তি সত্তাটাকে ভালো লাগে, আবার কারোর হয়তো এই প্রত্যেকটা কথা ভালো লাগে, আবার কারোর হয়তো এগুলো কিছুই ভালো লাগে না। সত্যিকারের কি আত্মোন্নতি ঘটছে আমাদের? নাকি শুধুই ব্যর্থ সময়, ব্যর্থ জীবন, শুধুই হা হুতাশ, দুঃখ যন্ত্রণা, দিনের পর দিন, কালের পর কাল কেটে যাচ্ছে, পরনিন্দা পরচর্চায় প্রত্যেকটা অণু পরমাণু মেতে উঠছে, এর ভালো দেখলে ভালো থাকতে পারা যাচ্ছে না, তার ভালো দেখলে ভালো থাকতে পারা যাচ্ছে না, একে ঠকানো তাকে ঠকানো, এগুলো নিয়ে কি সত্যিকারের তাহলে মেতে থাকবো? অসুবিধা কিছু নেই, মেতে থাকাই যায়, ওই 20 কোটি স্তরে বারবার ওঠানামা করতে হবে, অসুবিধা কিছুই নেই। প্রকৃতি বারবার সুযোগ তো দেবে, আবার কখনো কখনো দেবেও না। যদি চরম কোনো অপরাধ করা হয় তাহলে এমন কোনো নর্দমার কীট হয়ে হয়তো জন্মাতে হবে, যেখান থেকে আরও কত কোটি জন্ম
বা আরও কত কোটি জন্মের সেই কর্ম ভালো হলে তবে হয়তো আবার একটা মনুষ্য জন্ম পাওয়া যাবে। করব নাকি তাহলে কারুর ক্ষতি মনে মনে, পলে পলে, ক্ষণে ক্ষণে? চাইবো কারুর ক্ষতি? ইচ্ছে করবে চাইতে? a big question যে অ্যাকচুয়ালি আমি কি চাইছি? বেঁচে থাকতে চাইছি? প্রতি মুহূর্তে মরতে চাইছি? প্রতি মুহূর্তে বাঁচাতে চাইছি? নাকি এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের খোঁজে মত্ত হতে চাইছি? কোনটা চাইছি? আজকে এই অবধি। আজকে আমার কথাগুলো শুনলে মনে হবে যেন একটু অন্য মুডে, আজকে কথাগুলো শুনলে মনে হবে যেন একটু খেই হারানো, একটু আপন ভোলার মতো। ভাবছিলাম সেটাই, যে সত্যি কি তোমরা শুনছো? চিন্তা করে দেখো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, বিবেকের সঙ্গে থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো। আর প্রতি মুহূর্তে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ভালো থাকো, সকলে ভীষণ ভালো থাকো। চেষ্টা করো বলতে রাম নারায়ণ রাম। যখনই এদিক সেদিক কাজের ফাঁকা পেলেই, মনের মধ্যে যখনই একটা প্রচণ্ড খুশি হবে তখনও রাম নারায়ণ রাম। আর মনের মধ্যে যখন একটা গলার এই জায়গাটায় মনে হবে যেন দলা পাকিয়ে যাচ্ছে যন্ত্রণায় কষ্টে, তখনও বলো রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।